Today is the fourth day of our training program. And the second, the master trainer or the authority, those who are conducting this training program, we are showing some demonstration in any kind of experiment. It may be physics, may be chemistry, may be biology. Simple experiment. So part of this program, we have chosen specially an experiment on water, because water is, everybody knows, is water is the essential substance, and nowadays it's a great problem for pure drinking water, especially the people, those who are innovating in the rural, urban areas. We are getting the pure drinking purified water, but especially in the rural areas. Suppose I am from Tilabazar class 12 school. Under the surroundings, maximum water which are available in the surrounding containing maximum iron, not pure drinking water. They are getting water from tube well. So we would like to show something. How can you know that the water is pure or iron or mixed up with iron? It's a simple demonstration for student. They will easily know the presence of iron in the water. So for this experiment, we have chosen some living plant material from the nature which is available. All of you know it is guava leaves, and each has some medicinal value also. And apart from medicinal value, we can also test whether iron is present in the groundwater, simple way. And these things I would like to call my colleagues to explain the complete process. থ্যাংক ইউ স্যার। আমরা স্যার পুরোটাই বলে দিয়েছেন। আমরা স্পেশালি আমরা কালকে থেকেই ভাবছিলাম, এখানে যখন বসেছিলাম আমরা, তখন আমরা ওই উৎপল স্যারকেও বলেছিলাম যে আমরা আসলে ওই লিটমাসের ব্যাপারটাই করব। তো রাতে গিয়ে যখন আমরা সবাই একটু কথা বললাম, তখন এমন একটা বেসিক জিনিস করা দরকার যেটা কোনো কাজে আসে। তো আমাদের স্যার যেটা বলেছেন, আমাদের স্কুলের এদিকে বেশিরভাগই কন্টামিনেটেড ওয়াটার, সেটা ওদিকে জলের একটা খুব প্রবলেম, মানে ড্রিঙ্কিং ওয়াটার খুব একটা প্রবলেম। তো সেই জন্য আমাদের দিব্যেন্দু স্যার প্রথমে আসলে উদ্যোক্তা এই এক্সপেরিমেন্টার। তো স্যার বললো যে দিব্যেন্দু স্যারের যে বাড়িতে এরকম আয়রনযুক্ত যে জলটা খুব সুন্দরভাবে উনি বাড়িতে এক্সপেরিমেন্ট করেছেন। তো সেই এক্সপেরিমেন্টটাই আমরা এখানে তুলে ধরেছি। আমরা এখানের মধ্যে গোয়াবা, মানে আমরা গয়াম্বা শক্তি যেটা বলে থাকি, সেই শক্তি গাছের বা গয়াম গাছের পাতা, আমরা এই যে এটা হলো আপনাদের মানে আয়রনযুক্ত জল, যেটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা, আয়রনযুক্ত জল এটা আছে আমাদের সামনে। এখানে একটু জাস্ট এটা নিয়ে আসি আর ভালো। গোয়াবা ট্রিয়ার লিভসগুলো দিলাম, গোয়াবা লিভসগুলো দিলাম, কিছুক্ষণ পরে কালো হয়ে গেল। এই পুরো জলটা পুরো কালো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ব্ল্যাক হয়ে গেছে। এটা থেকে আমরা বুঝতে পারি আয়রন আছে। এটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। আমি এখন আর পুরো রিয়াকশন বা পুরো ইয়েতে যাচ্ছি না, কেননা আমাদের ক্লাস 7 বা 8-এর পুরো কমপ্লেক্স ফর্মেশন যদি আমরা বোঝাতে যাই, তাহলে ওদের কাছে ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো সেই জন্য আমি যা শুধু সিম্পলিফাই ওয়েতে আমি বলছি যে তারা ওদের বাড়িতেও টেস্ট করতে পারবে। যে করে আমরা বাড়ি ঘরে অনেক সময় স্টুডেন্টদের বলে থাকি, তোমরা যে খাবার লবণ খাও সেটার মধ্যে আয়োডিন আছে কিনা সিম্পল ওয়েতে তোমরা টেস্ট করতে পারো। আমরা যদি রস যদি লবণের মধ্যে দেই এবং সেটা যদি ব্লু কালার হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে সেটার মধ্যে আয়োডিন আছে। একদম সিম্পল ওয়েতে, এবং তারা মনেও রাখতে পারে, বাড়ি ঘরে গিয়ে ট্রাইও করে। ঠিক সেম ওয়েতে আমরা ওদেরকে যদি বলি যে তোমরা যে টিউবওয়েল থেকে জলটা খাও সেটার মধ্যে তোমরা যে সপরি খাও, মানে ওই গ্রাম্য ভাষায় বললে গোয়া বা গোয়াম যে গুঁড়ো করে দিয়ে দেবে, কিছুক্ষণ রেখে দেবে। যদি জলটা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে এটার মধ্যে আয়রন আছে। তাহলে তোমরা জলটা ওইভাবে আর খাবে না ডাইরেক্টলি। তখন আসতেই পারে যে স্যার তাহলে আমরা কি করে খাবো, কি করে আমরা জলটা পান করবো। এখানে কি করে আপনারা দেখতে পারেন এখানের মধ্যে আমরা লিখে দিয়েছি, এই যে এটা হলো নর্মাল এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখান থেকে
যেটা আমরা খাচ্ছি এখন, সেই ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যেও কিন্তু আমরা ওই গোয়ামের পাতাগুলি দিয়ে রেখেছি। দেখুন এখানে কিন্তু ওয়াটারে খুব একটা চেঞ্জ হয়নি, যা শুধু রসটা দিয়ে এটা একটু, এই দুটোর মধ্যে ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন। এটা হলো আয়রন যুক্ত, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমরা ওখান থেকে কিছু ফিটকিরি এনেছি, এলাম যেটা বলি আমরা, সেটা আমরা রেখে দিয়েছি। রাখার পরে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আয়রনের ব্যাপারটা বা আয়রনের পুরো একটা প্রিসিপিটেট এখানের মধ্যে নিচে চলে গেছে, উপরের জায়গাটা পুরো পরিষ্কার, কিন্তু একদম ক্লিয়ার ওয়াটার, একদম পুরো আলাদা হয়ে গেছে। তারপর সেটাকে আমরা ফিল্ট্রেশন করে আমরা ইউজ করতে পারি। বাট প্রেজেন্স অফ আয়রন ইন এ ভেরি সিম্পল ওয়ে, আমার মনে হয় আরও হয়তো বা সহজ উপায় থাকতে পারে, সহজে আমরা করতে পারি, বা বাচ্চাদের কাছেও জিনিসটা খুব ক্লিয়ার হবে। এবং এটা যখন তারা মানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, যেটা মানে নিজের হাতের মাধ্যমে বা করবে, তখন তারা এই ব্যাপারটা সম্বন্ধে আরও ক্লিয়ার হবে। আমি লাস্টলি আর একটা জিনিস কনক্লুড করে দিই। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন মনে জাগতে পারে ন্যাচারালি, যে এটা কেন ব্ল্যাক কালার করে। অ্যাকচুয়ালি গোয়াবা লিভ, যেটা আমরা ক্লাস 9-এর বাচ্চারা এক্সক্রিশনের চ্যাপ্টার পড়াই, রেচন। তো অ্যাকচুয়ালি রেচনের চা পাতার মধ্যে যেটা থাকে এটা হচ্ছে টেনিন। তো টেনিনটা খুব পার্সেন্টেজ বেশি থাকে চা লিভসের মধ্যে, টি লিভসের মধ্যে, এটার মধ্যেও আছে টেনিন। আর পলিফিনল একটা সাবস্টেন্স আছে, যেই সাবস্টেন্স দুটার এদের মানে হাইয়ার অ্যাফিনিটি ফর বন্ডিং উইথ দ্য আয়রন, ওকে, ইন এ মিনারেল ফর্মে আছে এটা। তো এটা ওই যে দুইটা কম্পাউন্ড আছে, ওইটা খুব তাড়াতাড়ি এদের সঙ্গে মানে বাইন্ডিং হয়ে আয়রনের সাথে একটা প্রিসিপিটেশন হয়। আর যে কেমিক্যাল যে জিনিসটা, ওই অ্যাসপেক্টটা ক্লাস 6-7 এর বাচ্চারা বুঝতো না, অতটুকু কইলেই সাথে। এন্ড দিস ইজ আ সিম্পল ডেমনস্ট্রেশন। থ্যাংক ইউ স্যার।